আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমার মেয়েকে মেহেদি লাগাই দিয়েছি লাইফের ফার্স্ট টাইম। সো কালকে আমাদের প্ল্যান ছিল আমরা ইফতারে জাস্ট হালিম আর ফালুদা খাবো, তাই হচ্ছে আমি হালিমের যে রেডি মিক্স আছে সেটা ভিজাচ্ছিলাম। আনিবা তো অবশ্যই হাত লাগাবে, সো আমি আনিবাকে দাঁড় করিয়ে কাজ করছিলাম। আনিবা সহ আমি ডালটা হচ্ছে ভিজাচ্ছি এখানে। এই ডালটাকে আমি ভিজিয়ে 2 ঘন্টার মতো রেখেছি। 2 কাপ নর্মাল পানিতে আমি ডালটা ভিজিয়েছিলাম। এরপর হচ্ছে 2 ঘন্টা পর আমি ডালটাকে প্রেসার কুকারে দিয়ে দিব। ওই যে দিয়ে দেয়া, তারপর কিন্তু আমি আর খেয়াল রাখতে পারিনি, আনিবাকে নিয়ে সময় কেটেছে। আম্মু লাবণ্য ওরা হচ্ছে খেয়াল রেখেছিল ডালটা ভালো করে। আজকে হালিম বানাবো হচ্ছে মাটন দিয়ে, সাথে হচ্ছে খাসির পায়া নিয়ে আসছে আব্বু। রোজার মধ্যে এই একদিন হচ্ছে পেট ভরে হালিম না খেলে কি রোজা জমে নাকি। তো এদিকে ডালটা রেডি হয়ে গেছে, মাংস আমি এখন রেডি করে ফেলছি। পেঁয়াজ এরকম বেরেস্তার মতো হলে হাফ আমি তুলে রাখবো আর বাকি হাফ দিয়ে হচ্ছে আমি রান্নাটা করে ফেলবো। এখানে বেশি কিছু দেওয়া লাগে না। পেঁয়াজের সাথে আমি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। এরপর হালিম মিক্সের সাথে যেই মশলাটা থাকে ওইটাই আমি এখানে অ্যাড করে দিব। কিন্তু পরে হচ্ছে খেয়াল হলো এখানে হচ্ছে আধা কেজি মাংসের জন্য মশলা দেওয়া হয়েছে। আমাদের মাংস এর চেয়েও বেশি, যেহেতু আমরা নলা দিচ্ছি। সো আম্মু নলাগুলো দিয়ে দিচ্ছিল, আমার কোলে আনিবা আবার চলে আসছে। আর সেদিন আনিবা কোনোভাবেই দুপুরে ঘুমাচ্ছিল না, যার কারণে কোলে নিয়ে নিয়ে সব কাজ করা লাগছিল। আম্মু নাড়ছে, বাট আমার মেয়েরও হচ্ছে নাড়তে হবে। সো আমি কি করলাম, আনিবাকে নিয়ে দূর থেকে দাঁড় করিয়ে ওকে হচ্ছে নাড়তে দিলাম। আর এখানে আম্মু কিছু এক্সট্রা মশলাও দিয়েছে। এরপর শুরু হলো আমাদের ফালুদা বানানোর মিশন। আমার মেয়ে মহা উৎসাহের সাথে স্টোরেজ থেকে সব বের করছে। ওর হচ্ছে খাওয়া দাওয়ার কোনো ইন্টারেস্ট নাই, বাট কাজ করতে মহা আগ্রহ। তো ও হচ্ছে প্যাকেটটা খুলে আগ্রহের সাথে দেখছিল ভিতরে কি কি আছে। চুলা খালি ছিল, তাই আমি ভাবলাম জেলোটা বসিয়ে দিই। আনিবাকে বললাম কোনটা দিবা, ও বললো গ্রিনটা আগে দিবে। সো ওকে নিয়ে আমি হচ্ছে জেলোগুলো বসাচ্ছিলাম। আমি ভেবেছি ওকে এভাবে কাজ করতে দিয়ে এরপর ফাঁকে ফাঁকে ওকে ভাতটা খাওয়াই দিব, কারণ আমার মেয়ে কোনোভাবেই ভাত খেতে চাচ্ছে না। লাস্ট 2-3 দিন কি জানি হয়েছে, খেতেই চায় না। আর আম্মু হচ্ছে ফালুদা নুডলসটা সিদ্ধ করছিল। আমি যেহেতু আনিবাকে নিয়ে বিজি, আম্মু বললো চুলা যেহেতু খালি যাচ্ছে আম্মু এটা করে ফেলবে। ম্যাডামের কাজ দেখেন, কাজের চেয়ে বাড়াই বেশি। এরপর এগুলো তুলে আবার ক্লিন করা লেগেছে আমার। ছোট বাচ্চা নিয়ে কাজ করতে গেলে যেটা হয়, বাট ওকে আমি হচ্ছে এর মধ্যে ফাঁকে ফাঁকে ভাত খাওয়াচ্ছিলাম। ও কোনো কিছুই খাচ্ছিল না, জাস্ট শুকনা সাদা ভাত খেতে চাচ্ছিল। সো পরে আমি চিন্তা করলাম আচ্ছা আগে শুকনা ভাতটাই খাওয়াই দিই, বাট আমার মেয়ে এত কিছুর পরও ভাত খায়নি। এইগুলো হচ্ছে বিকালবেলার দিকে ক্লিপ। আমি ফালুদাগুলো রেডি করছিলাম, তো আনিবারও তো করা লাগবে। তো আমি কি করেছি, নুডলসগুলো দিয়ে দেন জেলোগুলো আনিবাকে দিয়ে দেওয়া ছিল, যে এটাতেই খুশি। বাট দেখেন ঘুম আসছে যখন, তার কি অবস্থা। হালিমটা হচ্ছে এত মজা হয়েছিল বলার বাইরে। আমি তো হচ্ছে ইফতারের ফার্স্টে হালিম দিয়ে স্টার্ট করেছি, বেগুনি আলুর চপ সব সাইডে রেখে। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা, আদা কুচি, তারপর ধনিয়া পাতা, লেবুর রস সব কিছু দিচ্ছিলাম। আর আনিবা তো আমার কোলে থাকবেই, সে তো আমার কোল থেকে কোনোভাবেই নামছে না। ও যেদিন দুপুরে ঘুমায় না সেই দিন হচ্ছে ও পুরো ক্র্যাঙ্কি হয়ে থাকে, ও কোনোভাবেই কোনো কিছুতে অ্যাডজাস্ট হতে চায় না। এই যে কোলে বসে আছে ম্যাডাম। আমরা হচ্ছে হালিম খাওয়া শেষ করে এরপর ফালুদাগুলো নিয়ে বসছিলাম। বাকি যে জেলো ছিল ওগুলাতে আমি আইসক্রিম দিচ্ছিলাম। আনিবা লাইফের ফার্স্ট টাইম হচ্ছে ওই দিন আইসক্রিম খাচ্ছে। এতদিন ওকে আইসক্রিম থেকে দূরেই রাখতাম, বাট আমরা যখন ফালুদা বানাচ্ছি আইসক্রিম দেখে ও একটু একটু টেস্ট করছিল। আর এই যে ফালুদা সব রেডি, সবগুলোতে আমি হচ্ছে ম্যাঙ্গো আর ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম দিয়েছি। বাট আমি আর আম্মু আমরা দুইজন হচ্ছে রুয়াফজা দিয়ে খাবো। আর এটাই হচ্ছে আমাদের ফালুদার ফাইনাল লুক। এত এত মজা হয়েছিল বলার বাইরে। খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে একটু বের হয়েছিলাম আনিবার জন্য আরেকটা পার্টি শু কিনতে হবে। সব দিকে হচ্ছে ঈদ ঈদ ভাব, এবং এতদিন পরে গিয়ে ফাইনালি 28 রোজাতে আমরা চিটংয়ে একটু জ্যাম পেয়েছি মার্কেটের সামনে। লাস্ট এতদিন আসছি কোনোদিন জ্যাম ছিল না। আমরা আর কি করব, গাড়ি রাখার যেহেতু জায়গা নাই, হাউজিংয়ে গাড়ি রেখে রিক্সা করে যাচ্ছি মার্কেটে। আর এই জায়গাটা হচ্ছে পুরা ঈদ ভাইব, একদম লাইটিং সব দিকে। বাট আমি বুঝলাম না, আমাদের দেশে ইলেকট্রিসিটি সেভ করতে বলে, বাট মার্কেটের লাইট কেউ কোনোভাবেই বন্ধ করতে পারে না। দেন ঢুকতেছি মিমিতে। মিমির ঢোকার অবস্থা দেখেন, মানুষজন মানে একটা হুলস্থুল অবস্থা এখানে। বাট আনিবা দেখলাম ভালোই এনজয় করে, ও কোনো ভয় পায় না মার্কেটে আসলে। এসে আমরা হচ্ছে মিমির 3rd ফ্লোরে চলে গেলাম, ওখানেই সব জুতা স্যান্ডেলের দোকান। আনিবার জন্য এখানে আমরা 2টা জুতা পছন্দ করেছি। এইখানের হোয়াইটটা এত পছন্দ হয়েছিল, আর এখানে 2টা হোয়াইট পছন্দ হয়েছিল, বাট কোনোটারই আনিবার সাইজ হচ্ছে না, হয় বেশি ছোট না হলে বেশি বড়। দেন আরেকটা দোকানে গেলাম, এখানে হচ্ছে আনিবার জন্য জুতাটা আমরা
ফাইনালি কিনেছি এই দোকান থেকে। আমার মেয়ে হচ্ছে এমনিতে বাসায় মেহমান আসলে একদম 100 হাত দূরে থাকে, রুম থেকেই বের হয় না। আর এখানে হচ্ছে সে মাশাল্লাহ সেলসম্যানকে একদম পা আগিয়ে দিচ্ছে জুতা পরে দেখার জন্য, এবং ওর জুতা কিনাও হয়ে গেছে, বেশি সময় লাগে নাই। হোয়াইট জুতার মধ্যে আসলে অনেক কালেকশন আসছে। দেন আমরা হচ্ছে সাথীতে গিয়েছিলাম ওর এক জোড়া মোজা কেনার জন্য, কারণ পার্টি শু মোজা ছাড়া তো পরানো যায় না। এরপর আসলাম হুজুরের দোকানে আনিবার জন্য চকলেট মিল্ক কেনার জন্য। এরপর আমরা চকলেট মিল্ক খেতে খেতে এরপর রিক্সা রাইড করে আমরা চলে যাচ্ছি চিটং শপিং কমপ্লেক্স এরিয়াতে। এই দিকে আসার পর মনে হলো হায় হায় কোথায় আসছি, মানুষ কম মাথা বেশি টাইপের একটা অবস্থা। সবাই এখানে স্ট্রিট ফুড খাচ্ছে, হুলুস্থুল আড্ডা দিচ্ছে। আর একটা জিনিস কি, এখানে মধ্যবিত্ত নিম্নবিত্তদের হচ্ছে অনেক ভ্যারাইটিস কালেকশন আছে, কাপড় চোপড় সব কিছুর। এখানে মানুষজন এই জন্যই অনেক বেশি। আনিবা তো অবাক হয়ে সব দিকে দেখছে। আমার নিজেরই দেখতে ভালো লাগছিল, কারণ এই দিকে হচ্ছে অনেক দিন আসা হয় নাই। এইখানেই পুরো একটা ফেস্টিভ ভাইব। আর এইখানে যে বাটার শোরুমটা আছে ওখানে গিয়েছিলাম আমার জুতা দেখার জন্য, বাট কিছু পাইনি। দেন ঢুকে গেলাম চিটং শপিং কমপ্লেক্সে। এখানে এসে দেখি এক অবস্থা, সবাই টেবিল পেতে খাওয়া দাওয়া করছে। মেয়েদের স্টল দিয়েছিল দুইটা, দুই সাইডের সবখানেই মানুষ ভর্তি। আর চিটং শপিং কমপ্লেক্সে হচ্ছে অনেকগুলা গেট, সবগুলোই এইভাবে সুন্দর করে ডেকোরেট করে। বিশাল বড় সিটি কর্পোরেশনের মার্কেট এটা। এরপর হচ্ছে বাসায় চলে যাচ্ছিলাম, 2-3টা মার্কেট তো ঘোরা হয়েছে। আনিবা একটা বেলুন কিনেছে। রিক্সা করে যাব হচ্ছে হাউজিংয়ে, ওখান থেকে বাসায়। তো ব্লগ আমি এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে।